এখানে ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বর মাস আসার সাথে সাথেই যেন ওয়েদারটা একেবারে চেঞ্জ, মোটামুটি একটু শীত অনুভূত হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি আজকে বাগানে কিছু সবজি হারভেস্ট করতে হবে। সকালবেলা উঠে যখন দেখলাম চারদিক কুয়াশায় ভরে আছে, তখন ভাবলাম বাগানের যে সবজিগুলো রয়েছে সেগুলো হারভেস্ট না করলে নষ্ট হয়ে যাবে। আরও কিছুদিন যদি একটু গরম পাওয়া যায় তবেই হয়তো পুরোপুরি বাগানটায় যে কষ্ট করেছিলাম সেগুলো উপভোগ করা সম্ভব হবে। তাই আজকে মোটামুটি এখনও অনেক গাছে ফুল রয়েছে, যেগুলোর কুড়ি পর্যন্ত এসেছে। এরই মধ্যেই কিন্তু ঠান্ডা চলে এসেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের এখানে যদি আরও একটা মাস একটু গরম পাওয়া যেত তবে হয়তো আমাদের বাগানগুলোতে আরও ফুলে ফলে ভরে যেত। কি আর করা, যেহেতু শীতপ্রধান দেশ, এখানে খুব কম সময় থাকে। আমাদের একটু সামারটা দেখতে দেখতেই ঠান্ডা চলে আসে। তো যেহেতু অনেক সবজি বাগানে এখনও রয়েছে, আজকে হচ্ছে এটা আমার থার্ড ডে, তৃতীয় দফায় আমি আজকে আমার বাগান থেকে সবজি হারভেস্ট করব। এমনিতে গাছে সবজি থাকতে ভালোই লাগে, কিন্তু এখন যে অবস্থা দেখছি, আর আসলে আমি আজকে ভেবেছি যে সবাইকে কাজে লাগিয়ে দিব, যে 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 জিনিসগুলো বা সবজিগুলো হারভেস্ট করতে হবে সেগুলোকে গতকালকে কিছু রানার বিনস কাটার জন্য সবাইকে, বাচ্চাদেরকেও লাগিয়ে দিয়েছিলাম যে তোমরা কাটো, কারণ এত সবজি সেগুলো ঠিকমতো সময় করে আসলে কাটা সম্ভব না একজনের পক্ষে। এখানে দেখা যাচ্ছে যে দূরে চারদিকে কুয়াশায় ভরে আছে। খুব সকাল, যেহেতু 6:45 বাজে, দেখেই মনটা ভালো হয়ে যায় অনেকটা। প্রত্যেকটা জায়গায় কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় সকালটা খুব সুন্দর, সকাল এবং সন্ধ্যা। আমার কাছে খুবই ভালো লাগে যখন সকালবেলাটা বিভিন্ন জায়গায় যেয়ে দেখা যায় যে একটা আলাদা অনুভূতি সেখানে কাজ করে। আর যেহেতু ঠান্ডাটা পড়ে যাচ্ছে, আজকে ভাবলাম যে করেই হোক কিছু সবজি কাটতেই হবে। আসলে কাটার পরে সেগুলোকে যে কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও অনেক কঠিন কাজ। আমি প্রায় ভিডিওতেই সেটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক টমেটো রয়েছে, অনেক রানার বিনস, যখন যেটা পাচ্ছি দিচ্ছি, কিন্তু একটা যে পরিপূর্ণভাবে হারভেস্ট করা সেটা করে উঠতে পারছি না। তো আজকে বেগুন দিয়েই শুরু করি। অনেক বেগুন হয়েছে, সেখান থেকে কিছু কিছু বেগুন অনেক সময় একটা দুটো নিয়ে রান্না করি, কিন্তু দেখলাম যে ঠান্ডাটা পড়ে গেলে অনেক সময় বেশি দিন থাকলে একটু ছিট পড়ে যেতে পারে। আর আরেকটু গরম পেলে হয়তো এই সাইজের বেগুনগুলো আরও বড় হতো। তবে আশা করছি আবার একটা ওয়েদার পাবো ইনশাল্লাহ। হয়তো কয়েকদিন যদি গরমটা পড়ে, এখনও যে সবজিগুলো রয়েছে বাগানে, যেমন লাউ, তারপরে সিম, অনেক সিমের বীজ ফুল রয়েছে, সেগুলো একটু বড় হওয়ার সময় পাবে। সেপ্টেম্বর আসতেই শেষ হতেই দেখা যাবে আরও ঠান্ডা পড়ে যাবে। দিনটাও কিন্তু ছোট হয়ে গেছে। এখন প্রায় 8:30 আমার এখানে মাগরিব হয়ে যাচ্ছে, সে কারণেই, বা 8:10, সে কারণেই যখন দিনটা ছোট হয়ে যায় আমার আসলে এই সময়টা মোটেও ভালো লাগে না, কেমন যেন একটা মন খারাপ লাগে এই সময়টা। আমাদের এখানে সামারটা আসলে, আমরা যারা শীতপ্রধান দেশে থাকি, আমাদের মনটা কিন্তু অনেক ভালো থাকে, ঘুরতে যাওয়া যায়, তারপরে দিনটা বড় থাকে, কাজ করা যায়। আর যখন উইন্টারটা চলে আসে তখন কোথাও যাওয়ার একটা পরিবেশ থাকে না, ঠান্ডা গুমোট একটা ভাব। এখানে সকালবেলায় দেখলাম যে একটা ফ্রগ রয়েছে। এমনিতে প্রথম খুব ভয় পেতাম, এখন আর পাই না। এখন বাগানে আসলেই বুট পরে আসতে হয়, কারণ স্লাগ, তারপরে ফ্রগ, এগুলো ভরে থাকে। তো এখন এগুলো মোটামুটি একটু সাহস হয়ে গেছে। এটাকে তুলে হয়তো একটু দূরে দিলে ঠিক আছে। এটার মনে হচ্ছে একটু অনেক বড় একটা পেট, এটার মধ্যে থেকে কতগুলো ব্যাঙাচি বেরোবে কে জানে। আর ওয়েদারের সাথে সাথেই ঠান্ডা পড়তেই বাগানে স্লাগ, কেঁচো এগুলো আসা শুরু করে দিয়েছে। তারপরে স্নেইল, ফ্রগ। আর সেপ্টেম্বর মাসে যদি বৃষ্টি পড়া শুরু হয় তবে তো কথাই নেই। এখন কিছুটা বেগুনের পরে বাংলাদেশি সিম আমি হারভেস্ট করব। অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার দ্বিতীয় দিন হারভেস্ট করার। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি।
মুঠো মুঠো এভাবে একটা ছড়ার মধ্যে অনেকগুলো করে হয়েছে। এবারের মতো আমি বাংলাদেশি সিম পাইনি, লাস্ট 1 ইয়ার আগে কয়েকটা পেয়েছিলাম, সেটাই মজা করে রান্না করেছিলাম। তবে এই বছর প্রায় 3 কেজি তো হয়েই গেছে। আজকেও কিছু হারভেস্ট করব। এখানে 2 দফায় হারভেস্ট করেছিলাম, আজকে আমার 3য় দিন সিম তোলার। এখানে এই সিমগুলো রান্না করলে খুব মজা হয়, একটু বিচি আছে যেহেতু। এখনও অনেক ফুল, এবং আশা করি যে বেশি ছোট অবস্থায় কাটবো না, এই কারণেই রেখে দেই। কিন্তু মনে করি যে হঠাৎ করে যদি ঠান্ডা পড়ে যায় তবে দেখা যায় যে শুকিয়ে যেতে থাকে। এগুলোতে ভরে গেছে এই যে এ ধরনের স্নেলস লাগে। গ্রিন হাউসের ভেতরেও যে বাংলাদেশি সিমগুলো রেখেছিলাম সেগুলো মোটামুটি অনেক হারভেস্ট করেছি, এবং এখনও নতুন নতুন কুড়ি আসতেই আছে। তো মনে হয়, জানি না, অনেক সময় আমাদের দেশে তো লাউ, সিম এগুলো শীতকালীন সবজি, একেবারে ডাইরেক্ট যদি ঠান্ডাটা না পড়ে হয়তো আরও কিছুদিন ভালো থাকতে পারে। তবে ফুল আসা, নতুন করে যে ফুল আসবে সেটা কিন্তু হয়তো সম্ভব হবে না। আমি এবছর কিছুটা লম্বা সময় এই সবজিগুলোকে উপভোগ করার জন্যই কিছু গাছ আমি গ্রিন হাউসের ভেতরে রেখেছি, গ্লাসের ভেতরে। এখানে অনেক সিম, তাই ভাবলাম যে এগুলোকে আজকে হারভেস্ট করে নিব। মোটামুটি যতটুকু পারা যায়, আমরা যারা গার্ডেনিং করি তারা জানি সেপ্টেম্বর আসা মানেই হচ্ছে আস্তে আস্তে বাগানটাকে গুটানোর সময় হয়ে যায়। সে কারণেই এখান থেকে একটা কিউকাম্বার, এবছর আমি শসা একবারে হারভেস্ট করিনি, যখন যেটা লেগেছে সেটা করেছি। আর প্রচুর টমেটো, এভাবে ঠান্ডা পড়ে গেলে টমেটোগুলো পাকতে খুব কষ্ট হবে। তবে এখানে যেগুলো পেকেছে সেগুলোকেই আজকে তুলে নেব। এগুলো চেরি টমেটো, একেবারে শপের মতো করেই কাটছি। তবে অনেকগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরো ছড়াটা হয়তো পাকেনি, কয়েকটা কাঁচা রয়েছে। সেখানে আমি যেগুলো পেকে গেছে সেগুলোকেই তুলে নেব, কারণ বেশিক্ষণ বা বেশি দিন রাখলে দেখা যায় যে পোকা এসে পড়ে। প্রত্যেকটা থেকেই বেছে বেছে যেগুলো পেকে গেছে সেখান থেকে আমি ছিঁড়ে নিচ্ছি। আবার কয়েক ধরনের যেহেতু টমেটো, সেখান থেকে যেগুলো পাকা সেগুলো তুললাম। আর প্রচুর রৌদ্রের এবং গরমের প্রয়োজন। এখানে বেগুন, লম্বা চিকন যে বেগুন, এটার নাম আমি জানি না, এই চিকন বেগুনগুলো, এখানে গোল বেগুন, এগুলো গ্রিন হাউসের ভেতরে একেবারে ডাইরেক্ট যে রৌদ্রটা ঠান্ডাটা পড়বে সেটা না। তো আরও কিছুদিন হয়তো এগুলো বড় হওয়ার সময় পাবে। আর যেগুলো বাইরে রয়েছে সেগুলো কিন্তু যদি ঠান্ডা পড়ে যায় দেখা যাবে যে ঠিক তেমনভাবে বড় হতে পারবে না, ফুলগুলো ঝরে যাবে। বাগানে মৌমাছির আনাগোনা থাকলে বাগানের সবজির উৎপাদনে অনেক বেড়ে যায়। প্রত্যেকটা গাছের মধ্যেই যখন তারা পরাগায়নটা করে দেয়, প্রত্যেকটা গাছেই প্রচুর সবজি হয়। এখান থেকে মানে রানার বিনস এবছর আমি যে কত হারভেস্ট করেছি সেটা আমি মাঝে মাঝে মনে হয় যে এগুলো কীভাবে আমি হারভেস্ট করব। প্রচুর হারভেস্ট করছি। কিছু আবার নতুন করে কিছু পুঁই শাকের পাতাও ছিঁড়ে নিব। নিচে থেকে পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, কিছুটা হালকা করে দিলে এই সময়, এবং যাদের বাগানে অনেক সবজি হয়েছে আপনারা ইচ্ছে করলে এই সময়টাতে এসে যে সবজিগুলো হারভেস্ট করছেন সেগুলো থেকে সংরক্ষণও শুরু করে দিতে পারেন যদি বেশি পরিমাণে থেকে থাকে। এখানে কিছু চিলি একেবারে শপের মতো, এটার যেহেতু পেকে গেছে এগুলোকে একটু কেটে নিলাম। প্রত্যেকটা গাছে, এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কয়েকটা গাছ আমি বিএনকিউ থেকে বা এখানে যে গার্ডেন সেন্টারগুলো রয়েছে সেখান থেকে এনেছিলাম। তো আলহামদুলিল্লাহ একেবারে যেমন ছবি তারা দিয়েছেন তেমন কাঁচামরিচই কিন্তু আমার গাছে হয়েছেন। অনেক সময় দেখা যায় যে অনলাইন থেকে আনলে যে ছবি বা পিকচার দেখে আমরা আনি, গাছগুলো হওয়ার পরে তেমন কিন্তু ফলটা আসে না। কিন্তু এখানে যে
গাছগুলোতে তারা ছবি দিয়ে দেয়, তেমনভাবেই আলহামদুলিল্লাহ আমার গাছেও হয়েছে। কয়েক ধরনের মরিচ আমার খুব ভালো লাগে, যে বিভিন্ন ডিজাইনের অনেক মরিচ আছে খুব ঝাল, আবার অনেকগুলো আছে একেবারে শিমলা মরিচের মতন, বিভিন্ন সাইজের আফ্রিকান মরিচ, ক্যারাবিয়ান, এগুলো কিছু বরবটি। আর সকালবেলা যেহেতু আজকে, সে কারণেই এত স্লাগ আর স্নেইল, সকালে বৃষ্টি কুচি কুচি ঝিরি করে একটা বৃষ্টি পড়ছে, তো ভাবলাম আবার করল্লা গাছগুলোতেও করল্লাও নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, কিছু করল্লা পেকে গেছে, অনেকগুলো করল্লা তুলে ফেললাম, যে না এগুলোকে নিয়ে এগুলোকে আমি যতটুকু পারি তারপরে সেগুলোকে আবার ইচ্ছে করলেই আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো, পরে যে কোনো সময় সেটাকে একেবারে রান্না করে খাওয়া যায়। আজকে কিছু কোজেট সব কিছু হারভেস্ট করে নিয়েছি এবং এক জায়গায় জড়ো করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই সবজিগুলো হারভেস্ট করতে করতেই আমি টায়ার্ড হয়ে গেছি। এগুলোকে এখন আবার কিভাবে রাখবো, কিভাবে পরিষ্কার করব বা সংরক্ষণ করব, এগুলোর জন্য আসলে অনেক কঠিন। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম যে সারা বছর কষ্টের পরে এত সবজি, বাংলাদেশি সিমটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবছর। এত আনন্দের যে উড়ি বা আশ্বিনী, এই সিমগুলো, আশ্বিনী সিম, তারপরে আরও কি নাম ছিল এগুলো, এখানে এগুলোর সিড এত টেস্টি হয় এবং পরিমাণে অনেক। এখানে কিছু চিলি, তারপরে টমেটো, বেগুন, আলু বোখারা, এটা আমার বাগান থেকেই সংরক্ষণ করলাম। টমেটো, তারপরে এটা বেগুন, অনেক সবজি এবছর আলহামদুলিল্লাহ পেয়েছি। তবে আমার মতো অনেকেই দেখেছি এবছর ওয়েদারটা তেমন ভালো না থাকলেও প্রত্যেকের বাগানেই, আমাদের যারা আছেন সবার বাগানেই মোটামুটি অনেক সবজি হয়েছে। এই হচ্ছে রানার বিনস, এগুলোকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, আইস করব আমি এগুলো, ফ্রিজে একেবারে ডিপে রেখে দিলে এগুলো পরবর্তীতেও রান্না করে খাওয়া যায়। কিছুটা ক্রোজেট, ম্যারো, এগুলো, তারপরে পুঁই শাক আর আপেল, অনেক আপেল পড়ে আছে, আসলে এগুলো পাড়ার বা খাওয়ার মানুষ নেই। এই হচ্ছে অবস্থা, আপনাদের সাথে শেয়ার করলাম গার্ডেনিংয়ের এই একটা হারভেস্টিং ভিডিও। যেহেতু সেপ্টেম্বর মাস চলে এসেছে, এই সময় আমাদের সবজি তোলার পাশাপাশি বীজ সংগ্রহের ব্যাপারটিও খেয়াল রাখতে হবে, এবং যাদের একটু বড় জায়গা বা বাগানটায় অনেক গাছ লাগিয়েছেন তাদের কিন্তু বাগান গোছানোরও একটা সময়। সে কারণেই এখন থেকেই আমাদের এই প্রস্তুতিগুলি নিতে হবে, যেন আমরা সিড সংগ্রহ করতে পারি এবং বাগানটাকে নেক্সট ইয়ারের জন্য প্রস্তুত করতে পারি। এই ছিল আমার আজকের এই একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আবার বাগান হয়ে উঠুক ফুলে ফলে ভরপুর, এই প্রত্যাশাই করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। অনেক ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।